আসসালামু আলাইকুম। আজকে আমি যে প্রশ্নটি আলোচনা করব এটি হচ্ছে এসএসসি 2025 ঢাকা বোর্ড প্রশ্ন নম্বর 8। ভিডিও শেষে উত্তরটি লেখা থাকবে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় কমেন্ট করলে পিডিএফ লিঙ্ক দিয়ে দেব। তাহলে এখন আমরা এখানে খেয়াল করব ক নম্বরে ভর সংখ্যা কাকে বলে। আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রনগুলো এই নির্ধারিত কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যাটা কি হচ্ছে? কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। খ নম্বরে অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো। মোলার আয়তনটা কি? 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখন আমরা এখানে খেয়াল করব অ্যামোনিয়ার আণবিক ভর। আণবিক ভর নাইট্রোজেনের পারমাণবিক ভর, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর 3টে হাইড্রোজেন পরমাণু গুণন 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মোল অ্যামোনিয়া সমান 17 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন বলতে বুঝি প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন আসবো আমরা গ নম্বরে। এখানে আমরা খেয়াল করব উদ্দীপকের পি যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। এই যে এখানে পি যৌগটি, অর্থাৎ 1 নম্বর বিক্রিয়াটি আমরা সম্পূর্ণ করি আগে। এখানে পি প্লাস H2O 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে উৎপন্ন হচ্ছে ইথানল। আমরা জানি এই অ্যালকাইন পানি বাষ্পের সাথে এই উল্লেখিত শর্তে অ্যালডিহাইড উৎপন্ন করে। এই ইথানল হচ্ছে অ্যালডিহাইডের দ্বিতীয় সদস্য। আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে, অর্থাৎ অ্যালকিনের প্রথম সদস্য হইতে গেলে কমপক্ষে 2টি কার্বন লাগবে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n-2। এখানে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে পাচ্ছি আমরা C2H2 বা CH ট্রিপল বন্ড CH। এটি হচ্ছে আমাদের ইথাইন। এই ইথাইন থেকে উৎপন্ন হবে ইথানল, অর্থাৎ অ্যালকাইনে যতটা কার্বন থাকবে সম কার্বন সংখ্যা বিশিষ্ট এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে এখানে যদি আমরা ইথাইন নেই উৎপন্ন হবে ইথানল, যদি প্রোপাইন নেই তাহলে উৎপন্ন হবে প্রোপানল, যদি বিউটাইন নেই উৎপন্ন হবে বিউটানল।
তাহলে এখন আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। এখানে ইথানল CH3 CHO, তাহলে এখানে পি যৌগটি হচ্ছে আমার ইথাইল, পি যৌগটি ইথাইল। এখন ইথাইল যে অসম্পৃক্ত এটা পরীক্ষা করতে হবে আমাদের। এই কারণে ইথাইলের সঙ্গে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করব। যোগ করলে ইথাইল লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করে। এতে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। এ থেকে প্রমাণিত হয় ইথাইল একটি অসম্পৃক্ত যৌগ। তাহলে এখন আমরা বিক্রিয়াটা খেয়াল করব। এখানে আর গাড়ির সংকটটি খেয়াল করি। আর এখানে যে ত্রিবন্ধন আছে এর একটা শক্তিশালী এবং অপর দুটি দুর্বল। এই শক্তিশালীগুলো ভেঙে দুর্বলগুলো ভেঙে এই একক বন্ধনে পরিণত হয় এবং এখানে একটি ব্রোমিন যুক্ত হয়, এখানে একটি ব্রোমিন যুক্ত হয়, এখানে একটি ব্রোমিন, এখানে একটি ব্রোমিন। কয়টি ব্রোমিন? চারটি ব্রোমিন থাকার কারণে এটার নাম হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। তাহলে আমরা লিখতে পারি CH(Br2), এই CH(Br2) একক বন্ধন CH(Br2). আবার এটা হচ্ছে আমাদের টেট্রা ব্রোমো ইথেন। আবার এখানে এটাকে আমরা এটা নাম বলতে পারি। কার্বনে যদি আমরা নম্বর করি 1, 2, তাহলে এই 1 নম্বর কার্বনে কয়টা ব্রোমন আছে? একটা। তাহলে এখানে লিখতে পারি 1, 1। আবার এটাকে 2 নম্বরে দেখব কয়টা আছে? এখানে একটা, এখানে একটা। তার মানে 2, 2 টেট্রা ব্রোমো ইথেন। এই গেল গ নম্বর। এবারে আসবো ঘ নম্বরে। ঘ নম্বরে খেয়াল করবো উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত সম্ভব, সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে এখানে কিউটা এখানে কি বলা আছে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তাহলে কিউটা হচ্ছে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। অর্থাৎ CH3 CH2OH ইথানল। এটি হচ্ছে আমাদের ইথানল। এখন এই ইথানল থেকে আমরা কি করব? পলিমার তৈরি করব। তাহলে প্রথম ধাপে ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে এখান থেকে 1 অণু পানি অপসারিত হয়। এখানে খেয়াল করব কার্বন আছে 2টা, হাইড্রোজেন 3, 2, 5 আর 1, 6, অক্সিজেন আছে 1টা। এখানে 1 অণু পানি অপসারিত হয়। তাহলে 1 অণু পানি অপসারিত হওয়ার অর্থ হলো এখান থেকে 2টি হাইড্রোজেন এবং এখান থেকে 1টি অক্সিজেন অপসারিত হচ্ছে। তাহলে এখানে হাইড্রোজেন থাকতেছে 4টি, কার্বন থাকতেছে 2টি, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2। এটা হচ্ছে ইথিন উৎপন্ন হলো। এই ইথিন থেকে আমরা পলিমার তৈরি করব। তাহলে কিভাবে দেখব? এখানে ইথিনের N সংখ্যক অণু,
এই 1000 অ্যাটমসফিয়ার চাপে 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে এই ইথাইন থেকে পলিমার ইথিলিন উৎপন্ন হয়। তখন এই দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়। বিক্রিয়াটা হলো এরকম। এই দ্বিবন্ধনের একটি শক্তিশালী, একটি দুর্বল। দুর্বলটি ভেঙে একক বন্ধনে রূপান্তরিত হয় এবং এখানে অসংখ্য এই মনোমারগুলো যুক্ত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এই CH2N, এটি হচ্ছে পলিথিন। তাহলে এখানে আমরা এই কিউ থেকে পলিথিন পলিমার উৎপন্ন করলাম। এরপরে এখানে আসবে কি এস। তাহলে আমরা কি করব, সম্পূর্ণ বিক্রিয়াটি সম্পূর্ণ করি। এখন আমরা কি করব, সম্পূর্ণ বিক্রিয়াটা সম্পূর্ণ করব। তাহলে এখানে দেখব আমরা কিউটা হচ্ছে আমাদের ইথানল, এখানে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথম ধাপে উৎপন্ন হয় অ্যালডিহাইড, অর্থাৎ এই কার্বনটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক CH রূপান্তরিত হয়। তাহলে এখানে CH3 CHO। তাহলে এটি ছিল আমাদের এই কার্বনটা এখান থেকে এই অ্যালডিহাইড গ্রুপে রূপান্তরিত হবে CHO। তাহলে এইটি ছিল আমাদের কিউ। তাহলে এটি হচ্ছে আমাদের এই আর। এই আরটাকে আবার শক্তিশালী জারক দ্বারা জারিত করলে এই কার্যকরী মূলকটা জৈব অ্যাসিডের কার্যকারী মূলকে রূপান্তরিত হয়, অর্থাৎ CH3 COOH। এইটি হচ্ছে এস। এসটা এখানে কি হচ্ছে, ইথানয়িক অ্যাসিড। এখন আমরা কি করব, এই ইথানয়িক অ্যাসিড থেকে এস্টার প্রস্তুত করব। এই ইথানয়িক অ্যাসিড CH3 COOH এর সঙ্গে আমরা ইথানলের বিক্রিয়া করব, C2H5OH। এই লঘু হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে এস্টার উৎপন্ন হবে এবং এর সাথে পানি উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা খেয়াল করব। এখানে এই CH3 COOH, এখানে CH3 এর অ্যালকাইল মূলক, এর সাথে আছে COO2- এবং H+। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। এটাকে বলা হচ্ছে অক্সালেট মূলক। এই দুটি মূলক যুক্ত হয়ে কি হচ্ছে খেয়াল করি, এখানে CH3 COO এই হলো মাইনাস, +1 -2, এখানে হলো মাইনাস, এখানে থাকলো H+। আর এখানে ইথানলে দেখবো আমরা এই C2H5OH, এখানে অ্যালকাইল মূলক প্লাস এবং এর সাথে অ্যালকোহল মূলক OH- আছে। তাহলে এখানে এর প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে এই মাইনাসটা। তাহলে এখানে দেখব CH3 এই COO এই C2H5, আর এখানে থাকলো H+ আর OH-, এই দুটো মিলে উৎপন্ন হলো পানি। আর এটার নাম হচ্ছে ইথানয়েড, যা একটি স্টার। তাহলে এখান থেকে আমরা এস থেকে স্টার তৈরি করতেও পারি।
সকলকে ধন্যবাদ।